অনেক দম্পতিদের বাচ্চা হয় না, নিঃসন্তান দম্পতি। স্ত্রী দোষ দেয় স্বামীকে, তোমার দোষ। স্বামী বলে না, আমার তো কোনো দোষ নাই, আমি তো পরীক্ষা করাইছি, সিমেন অ্যানালাইসিস রিপোর্ট তো ভালো আছে। মহিলা বলে আমিও তো ভালো আছি, আলট্রাসোনোগ্রাফি করাইছি, ডাক্তার আমাকে বলেছে যে কোনো সমস্যা নাই, ভালোই তো আছে। কিন্তু দেখা যায় যে এই মহিলার একটা রোগ আছে, যেটার লক্ষণ বেশি একটা পাওয়া যায় না, হাইড্রোসেলফিং। এই হাইড্রোসেলফিং থাকার কারণে উনি মা হতে পারছেন না। এখন এই হাইড্রোসেলফিংটা কি, এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব হাইড্রোসেলফিং নিয়ে। হাইড্রোসেলফিংটা কী, এটা কাদের হয়, কি কারণে হয়, লক্ষণটা কী? জি, হাইড্রোসেলফিং এটা মহিলাদের প্রজননতন্ত্রের একটা বড় একটা সমস্যা। বিশেষ করে ফ্যালোপিয়ান টিউবে যদি জল জমে, ফ্যালোপিয়ান টিউবে যদি পানি জমে এবং এটা যদি ফুলে যায় এবং এটার কার্যকারিতা যদি নষ্ট হয়ে যায়, ওটা দিয়ে যদি একটা ডিম্ব যাতায়াত করতে না পারে, তাহলে এটাকে আমরা হাইড্রোসেলফিং বলে থাকি। এখন এই হাইড্রোসেলফিংয়ের লক্ষণটা কী? লক্ষণ সাধারণত বোঝা যায় না, তবে হ্যাঁ, ডিসমেনোরিয়া হতে পারে, ব্যথাযুক্ত ঋতুস্রাব হবে, আর হোয়াইট ডিসচার্জ হবে, হোয়াইট ডিসচার্জের পরিমাণটা বেড়ে যাবে, দুর্গন্ধযুক্ত হোয়াইট ডিসচার্জ হতে পারে, প্যান্টি জাইঙ্গা এগুলোতে ওই ডিসচার্জের দাগ লেগে থাকতে পারে। দেখেন, হাইড্রোসেলফিংয়ের সাথে এখানে কিন্তু একটা সম্পর্ক আছে। মাঝে মাঝে একটু তলপেটে বেদনা করতে পারে, এটা রোগী তেমন একটা প্রাধান্য দেয় না, এটা কিন্তু বোঝা যায় না। আলট্রাসোনোগ্রাফিতে এরকমের রিপোর্ট নাও আসতে পারে। এটা পুরোপুরি এই রিপোর্টটা পাওয়ার জন্য আমরা হিস্টোস্যালপিঙ্গোগ্রাফি নামে একটা পরীক্ষা আছে, এক্স রে, এটা করিয়ে থাকি। সিটি স্ক্যান, কম্পিউটারাইজিং এই যে টেস্ট, হ্যাঁ, টমোগ্রাফি, কম্পিউটারাইজিং টমোগ্রাফি, এই টমোগ্রাম, এটা কিন্তু আমরা করিয়ে থাকি। এইটার মাধ্যমে কিন্তু রোগটা শনাক্ত করি। রোগটা শনাক্ত হলে চিকিৎসাটা কি যত দ্রুত সম্ভব ল্যাপ্রোস্কোপি করে, ল্যাপ্রোস্কোপির মাধ্যমে ওটা আরও শনাক্ত করে ওটাকে সম্পূর্ণরূপে কেটে বাদ দেওয়া। কারণ এটা সাধারণত রিকভারি করে না বললেই চলে, যার পরিপ্রেক্ষিতে এটা কেটে দেওয়াটাই অতি উত্তম। আপনার একটা তো ভালো থাকবে, ওই একটা ফ্যালোপিয়ান টিউব দিয়েও কিন্তু বাচ্চা হতে পারে। তো হাইড্রোসেলফিংয়ের উপরে আলোচনা আমি এখানেই সমাপ্ত রাখলাম। হাইড্রোসেলফিং এর উপরে আপনার আরও কিছু জানার ইচ্ছে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। হাইড্রোসেলফিংয়ের উপরে আমি আপনাকে আরও বেশ কিছু তথ্য দিতে একান্ত বাধ্য থাকব। থ্যাংক ইউ অল।